আমি সাতাই না মহিলার ওখানার আখতা সাতাই আখতা কি খরচ হইয়া আখতায় মাথা বেদনা দিলাই রাগ দিলাই আর কি খরচ আর কিছু করি না এখন তাইলে একটু অলস বানাই আর খানো খরচ না খামটাই শাশুতন উঠবস কর উঠবস উঠবস হ্যাঁ উঠবস করতে হবে তুরতাম পরি দিই উঠবস করা লাগবে হ্যাঁ করতাম না না আরো লাগবো না আমার খাওয়া 100 বার না মরি দিই মরে যাবে নি হ্যাঁ তা তুই যেগুলা করছ এগুলা কি ভালো খাস না খারাপ খাস না ভাত খাম হ্যাঁ ভাত খাম এখন এটা শাস্তি কি হইতে পারে আমি যাই না তুমি গেলে কি তো তারা আবার ফাটাইবে তোমারে না আমি আর আইতাম তোর বয়স কত আমার বয়স বাক্কা আছে কত 50-এর মতো 50-এর মতো তো তুই হিন্দু ইয়া মহিলা শরীলাই যতনে হ্যাঁ আমি মহিলার সাতাই না তো তুই মহিলার সাতাস না তে বালা খাম খরচ নেই আগে সাতাইছি মহিলার এখন তোর মাইরালা মুজবাই দিলে মৃত্যুর আগে কিছু কইবে নি না মাইর না আপনি একটু উঠে আসেন ওই তার গলার ফিংগুলা খুলেন তাড়াতাড়ি খুলে দেন ফ্লাশ বন্ধ করেন লাইট ফ্লাশ লাইট বন্ধ করেন উঠেন তো আল্লাহর হুকুম উঠেন উঠেন এখানে আসেন এদিকে থাকেন কি নাম আপনার জি তামান্না তামান্না চোখ মুজিয়া দেখুন কি তা দেখা যায় চোখের সামনে হে আল্লাহ এই শয়তান জিনের লাশটা তার চোখের সামনে নিয়ে আসেন 2 টুকরা বান্ধা 2 টুকরা মাঝখানো বান্ধা খাটানি শরীর সাদা কাপড় দিবে চাই তুতু দেন আগুন ধরবে ইনশাআল্লাহ দেন দেন দেখেন আগুন ধরছে কিনা 2 টুকরাতে ধরছে না 1 টুকরা পয়লা টুকরা ধরছে আবার দেন তুতু দেন এখন ধরছে নি কয় টুকরা ধরছে 2 টুকরা আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ আগুনে ফুইরা একদম কঙ্কালের মতো হয়ে যাইব তখন কইবা আমারে চিন্তা করছেন বিষয়টা আসলে উনি আজকে মূল রোগী না মূল রোগী হইল ওনার বই উনারে আমরা যখন এই জারফুক করতেছিলাম তখন উনার মধ্যে সমস্যা শুরু হয়েছে এরপরে উনারে বসানো হয়েছে বুঝছেন মানে উনার যে সমস্যা তারা টেরে পেয়েছে না স্বাভাবিকভাবে একরকম থাকে কিন্তু পার্থক্য আইলে একটা না একটা খুব আছে আমরা কয়েকজন হুজুরাইবা আওয়াজ লগে লগে জুড়ে সালাম দিও মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন হুজুর মেহেরবানি করে আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসুন আসসালামু আলাইকুম কয়জন আইছেন নাম্বার 6 জন নেই 7 জন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন হুজুর আপনারা কেমন আছেন কেতা কইরা মাথা লড়াইছে আচ্ছা হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান সে যদি ও মুসলিম হয় তাহলে খাটিয়ায়
এই বস্তায় করে টেনে নিয়ে যান। আর সে যদি মুসলিম হয় তাহলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান। দেখুন তো কিভাবে নিচ্ছে, বস্তায় না খাটিয়ায়। খাটিয়ায় নি বস্তাত না খাটিয়াত খান্দ না এটা বস্তা একটা জিনিস লম্বা ওটার মানে তুলছেন। আচ্ছা হুজুর, এটারে নিয়া খুব দ্রুত পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে চলে যান, সেখানে যেন এই রোগী কিয়ামত পর্যন্ত এটার কোনো আকার আকৃতি গঠন তার চোখের সামনে আর না আসে না বাসে। হুজুর দ্রুত সময়ের মধ্যে নিয়ে যান। হুজুররা যাওয়া শেষ হয়ে গেলে কইবা গেছেন কি তারা আর দেখা যায়নি ফিস সাইড দেখা যায় না, একদম যখন আর কিছু দেখা যাইতো না তখন কইবা, ঠিক আছে? জি গেছেন কি জাফসা লাগে এরকম দশা লাগে আপনার সাইন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? তামান্না বাসা কোথায়? আশকান্দি আচ্ছা, এই যে সমস্যা হইতেছিল আপনি কি টের পাইছিলেন এর আগে কখনো আপনার শরীরে এরকম কিছু একটা আছে? টের পাইছিলেন? মানে কি করতো সমস্যা? ঘুমাইতে সময় লাগতো, খেয়ে লাড়ের বা সিমটা দিয়ে ধুমা ধুমা লাগতো। খালা একটা জিনিস চোখের সামনে পাইতো, ঘুমো নাই হতাগো বিদ্রুপ চেহারা আছে না নেই আনতাম, দেখতাম না করি আনতাম। আচ্ছা, যে জিনিসটারে দেখতাম বিদ্রুপ চেহারা আছে, যেটা আমরা মারছি, তুই দেখতাম ওখন আমি বেশি দেখি না, কারণ আমি তো তিনকুল আয়াতুল কুরসি সব সময় ফরি আমল করি, তো লাগে ওখানে একটা বেশি আমারে পারে না। আর আগে ঘুমাইলেও দেখতাম মুসাটা কি পড়ি যায়। তারপর বাঁশ গাছ আছে না, ও তার পাতায় আমার টান্না তুলিলাম, চুলের আঘাত দইরা তুলিলাম। আসলে এই যারা জিন জাদুতে আক্রান্ত ভুক্তভোগী আসে তারাই জানেন এগুলো বেদনা কত ভয়াবহ। এই জন্য সবার প্রতি পরামর্শ রইল, আপনারা এই যে এই বোন যে স্বীকারোক্তি দিল সে আয়াতুল কুরসি তিনকুল এগুলো পড়ে, নামাজ এগুলা নামাজ কালাম ঠিক মতো পড়ে। আপনারাও যারা জিন জাদুতে ভুক্তভোগী আছেন দৈনন্দিন আমল করতে হবে, ঠিক আছে? অনেকে পেশাব করে এই কি বলে লজ্জার বিষয়, মানে ফাঁক পবিত্রই থাকে না। হ্যাঁ, নামাজ কালাম পড়বে দূরের কথা। আপনার অনেক রুগীরে জিজ্ঞাই যে আপনি নামাজ পড়ছেন নি, হয় হুজুর আমার তো শরীর ফাঁক নাই, তো সারা বছর ওই নাফাক থাকে। এই ধরনের পাবলিকও আছে, এরারে যিনি আরো বেশি আক্রান্ত করে, ঠিক আছে? যে ফাঁক পবিত্র থাকলেও কিছু শয়তান যিনি আক্রান্ত করে, এমন নয় যারা যিনি আক্রান্ত সবাই নাফাক। হ্যাঁ, ফাঁক পবিত্র থাকলেও যিনি আক্রান্ত করে এরা অবাধ্য জাতি, বেশিরভাগই মানুষ দুষ্ট জাতি, কষ্ট দেয়। আমি সুস্থ নিজে সুস্থ থাকার লাগে কি, আমি তো ফেসবুক এরকম আর কেউ আনছিল নি তার বডি তাই না মাথায় জানি আর, কিন্তু ওইলা খাম হইছে না, মানে কেউ আনতে পারছেন না বডি বডি তাই না মাথায় জানি না, মানে এমনি তাবিজ তোমার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, সবাই লাইভটা শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে।